আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো বরবটি। এই তরকারিটি একদম অন্যরকমভাবে রান্না করব। একটি ফ্রাই প্যানে 3 চামচের মতো তেল দিয়েছি। জিরা দিচ্ছি 2 চামচ। জিরাকে হালকা তেলের মধ্যে ভেজে নিতে হবে। রসুন কুচি 2 চামচ দিয়ে দিচ্ছি। রসুনও হালকা ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত লাল না হচ্ছে ততক্ষণ এভাবে ভেজে নেব। রসুন লাল হয়ে গেলে পেঁয়াজ 2 কাপ দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজকে বেশি ভাজবো না। লম্বা করে কাটা মরিচ দিচ্ছি 4 থেকে 5টি। হালকা একটু ভেজে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। আমি 1 চামচের মতো লবণ দিয়েছি। মিডিয়াম সাইজের 2টি আলু কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়েই বরবটি দিয়ে দিব 3 কাপের মতো। আমি এখানে প্রথমে গুঁড়া জাতীয় কোনো মশলা দেই নাই। এই সবজিগুলো একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর গুঁড়া জাতীয় সব মশলা দিব। ছয় থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এটি রান্নায় আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না, এমনিতেই পানি বের হবে। আলু আর বরবটি হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, তাই এখন আমি সব গুঁড়া জাতীয় মশলাগুলো দিয়ে দেব। মরিচের গুঁড়া দিচ্ছি 1 চামচ, হলুদের গুঁড়া দিচ্ছি আধা চা চামচ, ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। সবগুলো মশলা আলু আর বরবটির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মরিচের পরিমাণটা আপনারা কমিয়ে নিতে পারেন। কেউ যদি ঝাল কম পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণটা কমিয়ে দেবেন। গরম মশলার গুঁড়া দিচ্ছি 1 চামচ। হাতের কাছে না থাকলে এটা স্কিপও করতে পারেন। গরম মশলার গুঁড়া দিলে ফ্লেভারটা দারুণ হয়। অনেকেই প্রথমে টমেটো দিয়ে দেন, এতে টমেটো পুরোপুরি গলে যায়, দেখতেও তেমন সুন্দর লাগে না, তাই টমেটো আমি শেষে দিচ্ছি। এখানে হাফ কাপ টমেটো দিয়েছি। টমেটো হাফ সিদ্ধ হওয়ার জন্য 5 মিনিটের মতো ঢেকে দিব। ঘ্রাণ বাড়ানোর জন্য উপরে ধনেপাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই তো তৈরি হয়ে গেল অন্যরকম স্বাদে বানানো আলু দিয়ে তৈরি বরবটির রেসিপি। বরবটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এর সাথে আলু অ্যাড করে রান্না করায় খেতে কিন্তু দারুণ হয়েছে। আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারা বাসায় এরকম রান্না করার ট্রাই করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।